মুতালিব হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খানের 10 দিনের রিমান্ড আবেদন করবে ধানমন্ডি থানা পুলিশ। সকালে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য জানান। গেল রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে শাহজাহান খানকে গ্রেফতার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে, সেখান থেকেই তাকে আদালতে তোলা হবে। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, শাহজাহান খানকে কখন নাগাদ আদালতে তোলা হতে পারে? পুলিশ এ বিষয়ে কি বলছেন, জানাবেন আমাদের। আপনি কিন্তু খবরেই বলছিলেন যে গতকাল মধ্যরাত অর্থাৎ ৩টার দিকে শাহজাহান খানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরে এই ডিবি কার্যালয়ে আনা হয়েছে। সেই হিসাবে এখন ২টা বাজে, অর্থাৎ প্রায় ১১ ঘন্টা পার হয়েছে এবং আইনে কিন্তু একদম বাধ্যবাধকতা আছে যে ২৪ ঘন্টার ভিতরে কিন্তু আদালতে প্রডিউস করা হবে এবং সেই খবরটিও কিন্তু আপনি দিচ্ছিলেন যে ১০ দিন রিমান্ডের আবেদন করবে। সেই তথ্যটি কিন্তু আসলে ধানমন্ডি থানা আমাদেরকে জানিয়েছে এবং যে মামলাটিতে আসলে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, কালকে যখন ডিবি পুলিশ তাকে আসলে ধানমন্ডি থেকে তুলে নিয়ে আসে তখন কিন্তু আমাদেরকে জানানো হয়নি যে আসলে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, কারণ তার নামে একাধিক মামলা শুধু এই রাজধানীতেই হয়েছে, তাছাড়া তার নিজের এলাকাও বেশ কয়েকটি মামলায় তার নাম রয়েছে। তো সকালে আমাদেরকে জানানো হয়েছে যে আসলে জিগাতলায় গত ৪ তারিখে মুতালিব নামে এক কিশোর আসলে গুলিতে মারা যায়, ধারণা করা হয় পুলিশের গুলিতে সে নিহত হয়েছে এবং সেই মামলায় উস্কানি দেওয়ার অভিযোগে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা জানি যে সেই মামলাটিতে তিনি কিন্তু ২৩ নাম্বার আসামি এবং প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দ্বিতীয় আসামি কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও সেই মামলার আসামি আছেন। তো সেই মামলায় ১০ দিনের তার রিমান্ড চাওয়া হবে। একটি কথা আসলে বলে রাখতে চাই যে গত ১৩ তারিখ থেকে কিন্তু আমরা দেখছি যে আওয়ামী লীগ সরকারের যে প্রভাবশালী যারা আছেন তাদেরকে কিন্তু একে একে গ্রেপ্তার করা হচ্ছে এবং তারই সর্বশেষ গ্রেপ্তার হলেন এই শাহজাহান এবং আওয়ামী লীগ সরকারের তিনি আওয়ামী লীগ দলের তিনি প্রেসিডিয়াম সদস্য নয়, শুধু আওয়ামী লীগের বাইরে তার ব্যাপারে কিন্তু ব্যাপক সমালোচনা আছে, অর্থাৎ সড়ক পরিবহন কিংবা সড়কে যত রকম চাঁদাবাজির অভিযোগ আছে কিংবা লাখ লাখ টাকা চাঁদাবাজির যে অভিযোগটি তোলা হয়, সেই চাঁদাবাজির কিন্তু মূল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন এই শাহজাহান খান, এমনটি অভিযোগ কিন্তু সবসময় করে আসছিল এবং এমন অভিযোগের ভিত্তিতে তিনি যখন ৯ সালে আসলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এবং তারপরে টানা কিন্তু ১০ বছর কিন্তু তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং বারবার তিনি সড়কে আসলে যাদের বিরুদ্ধে বারবার অভিযোগ বিশৃঙ্খলার অভিযোগ আসে তাদের পক্ষ নেওয়ার কারণে কিন্তু আমরা দেখছিলাম যে ২০১৮ সালের পর যখন আসলে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার গঠন করে তখন কিন্তু তাকে আর মন্ত্রিসভায় রাখা হয়নি। তো সবশেষে আসলে বলতে হয় যে বিকালের পরে আমাদের ধানমন্ডি থানা থেকে যেটি জানিয়েছে যে ৩টার পরে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে, হয়তো ৩টার পরেই তাকে আদালতে নিয়ে যাওয়া হবে এই ডিবি কার্যালয় থেকে। তো এই ছিল মিন্টুরের ডিবি কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।